4.5 দশক ধরে ক্ষমতায় থাকা ইরানের ইসলামী প্রজাতন্ত্র তাদের ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। চলমান বিক্ষোভে দেশটিতে প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা, সেই সাথে যোগ হয়েছে আন্তর্জাতিক চাপ। তবে তেহরানের অভিযোগ, এই আন্দোলনের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র। ইরানে হঠাৎ এমন গণবিক্ষোভের কারণ কি? এটি কি 4.5 দশকের শাসনের বিরুদ্ধে জমে ওঠা ক্ষোভের বিস্ফোরণ? আর এই পরিস্থিতি কি ইরান যুক্তরাষ্ট্রকে সরাসরি সংঘাতের দিকে ঠেলে দিতে পারে? জানাবো আজকের স্টার এক্সপ্লেন্সে। এই সরকার বিরোধী বিক্ষোভের সূচনা হয় গত বছর 28 ডিসেম্বর রাজধানী তেহরানে। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান জানায়, ওই দিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের দর নেমে আসে নজিরবিহীন পর্যায়ে। $1 বিপরীতে প্রায় 14,20,000 রিয়াল। গত 6 মাসে রিয়ালের মূল্য কমেছে 56% বেশি। পাশাপাশি গত 1 বছরে খাদ্যপণ্যের দাম বেড়েছে প্রায় 72%। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে তেহরানের দোকানদাররা। খুব দ্রুতই তাদের সঙ্গে যুক্ত হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তাদের অভিযোগ, জীবনযাত্রার ব্যয় বেড়েছে কিন্তু আয় বাড়েনি। অল্প সময়ের মধ্যেই আন্দোলন ছড়িয়ে পড়ে ইরানের 31টি প্রদেশে। বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের ধর্মীয় নেতৃত্বের সিদ্ধান্তের সঙ্গে তরুণ প্রজন্মের প্রত্যাশার ব্যবধান এখন স্পষ্টভাবে দৃশ্যমান। ইরান সরকার শুরু থেকেই বিক্ষোভের বিষয়ে দ্বৈত অবস্থান নিয়েছে। একদিকে সরকারি মুখপাত্ররা বলছেন, অর্থনৈতিক দাবি নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ নাগরিকদের অধিকার। অন্যদিকে বাস্তবে রাজপথে বিক্ষোভ দমনে ব্যাপকভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারি বক্তব্যে বলা হচ্ছে, বিক্ষোভ আর দাঙ্গা এক বিষয় নয়। ইরানের শীর্ষ নেতৃত্বের মতে সাধারণ মানুষের অর্থনৈতিক ক্ষোভকে তারা বোঝে, তবে রাষ্ট্রবিরোধী স্লোগান, সরকারি ভবনে হামলা কিংবা নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণকে তারা বিদেশি উস্কানিতে পরিচালিত দাঙ্গা হিসাবে দেখছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের হামলার হুমকির পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের উপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে। বিক্ষোভ দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগ সামনে আসায় ওয়াশিংটনের চাপ আরও বেড়েছে। দ্বিতীয়ত, ট্রাম্পের বক্তব্যকে অনেক বিশ্লেষণ দেখছেন রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসাবে। ট্রাম্প বলছেন, ইরান যদি অতীতের মতো বিক্ষোভকারীদের হত্যা শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে তাৎক্ষণিক সামরিক হামলার সম্ভাবনা কম, কারণ ট্রাম্প মধ্যপ্রাচ্যের একাধিক সংঘাতে জড়িত। ফলে নতুন করে হামলা চালালে তেলের বাজার থেকে শুরু করে বৈশ্বিক রাজনীতিতে বড় ধাক্কা আসতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের এই বক্তব্য এখনো পর্যন্ত চাপ ও হুমকির রাজনীতি, সরাসরি যুদ্ধের ঘোষণা নয়। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, বিক্ষোভকারীদের বড় একটি অংশ প্রকাশ্যেই বিদেশি সামরিক বা রাজনৈতিক হস্তক্ষেপকে প্রত্যাখ্যান করছেন। আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে অনেক বিক্ষোভকারী বলেছেন, তারা পরিবর্তন চান, কিন্তু সেই পরিবর্তন ইরানের ভেতর থেকে আসুক, কোনো বিদেশি শক্তির হাত ধরে নয়। ইরানের অনেক বিক্ষোভকারী মনে করছেন, বিদেশি শক্তি যুক্ত হলে তাদের আন্দোলনের নৈতিক বৈধতা নষ্ট হবে এবং সরকার সহজেই এটিকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে দমন করার সুযোগ পাবে। এই অবস্থান সত্ত্বেও ইরান সরকার দাবি করছে, আন্দোলনের পেছনে রয়েছে বিদেশি শক্তির ভূমিকা। সরকারপন্থী গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিক্ষোভকে উস্কে দিচ্ছে। সরকারের এই বক্তব্যের একটি রাজনৈতিক লক্ষ্য রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা, যাতে আন্দোলনকে দেশদ্রোহী বা বিদেশ নিয়ন্ত্রিত হিসেবে চিহ্নিত করা এবং সেই সাথে কঠোর দমনকে ন্যায্যতা দেওয়া যায়।